আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول দুইজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর রাতের গভীরে একদিন পরীক্ষা করার জন্য গেলেন। কিতাবের মধ্যে আছে পয়গম্বর একদিন রাত্রি বেলায় বের হয়ে গেলেন। দেখি আমার সাহাবায়ে কিরাম রাত্রি জেগে জেগে কি করে, তারা কি ঘুমায় নাকি কোরআনে কারিমের তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের মধ্যে। এবার হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রওনা দিলেন হাঁটি হাঁটি পা পা করে। হঠাৎ পর্যন্ত যাইতে যাইতে এক পর্যায়ে হযরত আবু বকরের ঘরের সাথে আবু বকরের বাড়িতে গিয়া তিনি উপস্থিত হয়ে গেলেন। যায় দেখে হযরত আবু বকর তাহাজ্জুদের নামাজের মধ্যে ঘুমাইতেছে না, তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত নিয়ে ব্যস্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কোরআনে কারিমের তিলাওয়াত তাহাজ্জুদের নামাজের তিলাওয়াত নিয়ে ব্যস্ত। এবার পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আমার মাথার মধ্যে কড়া ঢুকছে, আমার দান মুবারক শহীদ হয়েছে, এতে কোনো অসুবিধা নাই। সিদ্দিক আকবরের মতো মানুষটা তোমার সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কোরআনে কারিমের তিলাওয়াত ওখান থেকে শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত ওমরের বাড়িতে না যাইতে যাইতে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ বহু দূর থেকে, বন্ধুরা আমার, অনেক আওয়াজ ভেসে আসলো। হযরত পয়গম্বরের কোরআনে কারিমের তিলাওয়াত হযরত ওমরের তিলাওয়াত বহুক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন। ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে পয়গম্বর ফজরের নামাজ পড়াইলেন। নামাজের পরে এবার পয়গম্বর আবু বকর আর ওমরকে ডাক দিয়ে বললেন, আবু বকর ওমর নামাজের পরে তোমরা দুইজন বসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর উসমান, আবু বকর আর হযরত ওমর থরথর করে কাঁপতেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আর ওমর গতকাল রাতে কিন্তু তোমাদের বাসায় আমি বেড়াইতে গিয়েছিলাম। কি বলতেছে? ওগো আবু বকর, গতকাল রাত্রে তোমার বাসায়, ওমর তোমার বাসায় আমি কিন্তু বেড়াইতে গিয়েছিলাম। এই কথা বলতে দেরি হযরত আবু বকর আর হযরত ওমর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর না জানি কোন মুহূর্তে আপনি বেড়াইতে গেছেন, না জানি আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি। সাহাবায়ে কিরাম নেকামল বেশি বেশি করে করতেন। সাহাবায়ে কিরাম তারা নেকামল নিয়ে প্রতিযোগিতা করতেন। জুমার দিন যখন আসতো সবার আগে আগে মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে সবার পরে মসজিদে যায়, ঠিক কিনা কোন? যায় সবার পরে, বের হয় সবার আগে, ঠিক কিনা কোন? আবার বলে ধৈর্যশীল মুসল্লি। এমন ধৈর্যশীল মুসল্লি বাড়িতে যায়া দেখে দুইজনের দুই জুতা। সুবহানাল্লাহ।
মনে হয় বেশি বলে ফেললেন। এমন জোরে জোর দিছে, বাড়িতে গিয়া যায় দেখে আহারে দুই পায়ে দুইজনের দুই জুতা। মারহাবা মারহাবা। এবার তাকে দেখাই রে দুই পায়ে দুই জুতা, মানে এমন জোরে দৌড় দিছে জুতাটাও খেয়াল করে নাই, যা দেখে দুইজনের দুই জুতা। নাউজুবিল্লাহ। জুমার দিন যখন আসে, এক জুমা যায় আর এক জুমায় টুপি খুঁজে পায় না, স্ত্রীকে বলে এই আমার টুপি কই, আছে না নাই? ধৈর্য, টাটকা ধৈর্যশীল মুসল্লি। ওরে বাবা, আবার ইমামের সমালোচনা করে 2-1 মিনিট যদি বেশি হয়, ঠিক কিনা কন? তো চার হোস্টেলে বিভিন্ন জায়গায় কত সময় যায়, তখন সমস্যা নেই, কই চালাও 100 ভাগে চালাও, সমস্যা নেই। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমি। আরে শীতের দিন আইছে, হায় রে ভাই বিড়ি টানে মানুষ, ঠিক কিনা কন? বিড়ি টানতে টানতে মানে একটার পর একটা দাঁড়ায়, একটার পরে আর একটা দাঁড়ায়, আসেই ধারাবাহিক ভাবে, ঠিক কিনা কন? আমি একদিন মাহফিল শেষ করে বাসায় ঢুকতেছি, ওই 3 রাস্তার মোড়ে এক দারোয়ান, ও সারা রাত পাহারা দেয়। কি দেয়? সারা রাত পাহারা দেয়, সজাগ থাকে। তো আমি দেখি ও খালি দুমালে খালি বিড়ি টানতেছে, জোরে জোরে টানতেছে। দুমা মনে করেন ওই যে নদী পথে নৌকা চালায় না আপনারা, মেশিন মাঝে মাঝে এত জোরে চালায় কালো দুমা বের হয়, ঠিক কিনা কন? কালো দুমা বের হয় না, জোরে চালায়। তো আমি দেখি উনি খালি বিড়ি খালি কালো দুমা মারতেছে। আমি কই এই একটু আস্তে টানো। আমার ডাক দেখি কয় জানেন, কই হুজুর জোরে টানলেই দুমা বের হয় না, আবার আস্তে টানো। শীতের ভিতরে জোরে টানলেই দুমা বের হয় না, আবার আস্তে টানবো। আমি বললাম বিড়ি তো টানতাছো, এই টানে যদি তোর মরণ না হয়। এখানে বিড়ি কারা কারা খান? হাত তোলেন তো দেখি। এই হাত তোলেন না, খবর না। একজনে কইছে কি ঘুষ খান কারা কারা? হাত তোলেন তো। এইটা বললে বিপদ না। একজনে কইছে আর কি, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমি। যাক বিড়ি খাওয়া বাদ দিয়ে দিন। এত লেখা রে ভাই, লেখা যে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকার, এরপর বেশি করে খা। আল্লাহ বাঁচাইছে, যদি লিখে দিত ধূমপান স্বাস্থ্যের খুব উপকার, তাহলে যে কি পরিমাণে খাই তো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই ক্ষতিকার বলছে তাই শেষ হয় না, আর যদি বলতো যে উপকার, তাহলে তো আরো বেশি খাইতো। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার মা বোনেরা, যেহেতু আপনারা মাহফিলে বসে আছেন, আপনারাও খেয়াল করেন। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, ও ওমর, গতকাল রাতে কিন্তু তোমার বাড়িতে গেছিলাম। আবু বকরকে বলে তোমার বাড়িতেও গেছিলাম। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আবু বকর, তবে প্রশ্ন হলো তুমি নামাজের মধ্যে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করলা, এত আস্তে আস্তে পড়লা কেন? একটু জোরে জোরে পড়লা না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আসমা তোমার না যাইতু। সুবহানাল্লাহ কোন। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনার মুখেই তো শুনেছি আসমা তোমার না যাইতু। আমি তো ওই আল্লাহরে শোনায় দিছি, যে আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারিমের তেলাওয়াত করেছি দুনিয়ার কোনো মানুষকে শোনানো আর দেখানোর জন্য নয়, যাকে শোনাইতে চাইছি তাকেই তো শোনায় দিলাম গো পয়গম্বর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ওমর রে, তুমি যখন নামাজে তিলাওয়াত করলা, এত জোরে জোরে তিলাওয়াত করলা কেন? ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি 2টা কারণে তিলাওয়াত করেছি, ইতরিতুল ওয়াসানান ওয়া ইতরিতুশ শাইতান। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, আমি 2টা কারণে কোরআনে কারীম জোরে জোরে তিলাওয়াত করেছি। নবী গো,
এক নম্বর কারণ হলো আমি যখন জোরে তিলাওয়াত করেছি, জোরে তিলাওয়াত করার কারণে আমার তিলাওয়াতের আওয়াজগুলা ঘুমান্ত মানুষের কানের মধ্যে গেছে। ঘুমান্ত মানুষের কানে যাওয়ার কারণে শয়তান এলাকা থেকে ভাইগা গেছে। কোরআনের তিলাওয়াত যতদূর পর্যন্ত যায় শয়তান থাকে না, তিলাওয়াতের কারণে শয়তান এলাকা থেকে ভাইগা গেছে। ভাইগা যাওয়ার কারণে ঘুমান্ত মানুষগুলা তারাও কিছু মানুষ জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওগো পয়গম্বর, আমি ওমর একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করি নাই, বরং আমি জোরে তিলাওয়াতের কারণে আরো বহু ঘুমান্ত মানুষ তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইছে। গো পয়গম্বর, এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকে ভালোবাসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। জোরে কর মারহাবা। সেই জন্য বাজার খুব খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম নেকি নিয়ে প্রতিযোগিতা করছে, নেক আমল বেশি বেশি করে করছে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, আমি আপনিও নেক আমল নিয়ে বেশি বেশি প্রতিযোগিতা করতে রাজি আছি তো? নেক আমল বেশি বেশি করব রাজি আছেন তো? পয়গম্বরের সুন্নতকে বেশি বেশি পালন করব রাজি আছেন তো? এরে যুবক, পয়গম্বরের সুন্নাত যদি সঠিকভাবে পালন করতে পারো, আমি তোমাকে বলতে চাই, হাসরের ময়দান যখন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সমস্ত হাসরবাসীরা এবার যখন হাসরের মাঠ কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল, আমার হাবিব আমার মুহাম্মদকে তাড়াতাড়ি কবর থেকে উঠাও। পয়গম্বরকে রওজা মুবারক থেকে উঠাবে, সর্বপ্রথম সালাম দিবে। সালাম দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, পয়গম্বরের রওজা মুবারক কোথায় আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আপনারা অবাক হয়ে যাবেন। এবার মনে করেন কিয়ামত হয়ে গেছে, একটা মানুষও বাঁচা নাই। ফেরেশতারা বলেন, যা কিছু বলেন, সবাই একেবারে মৃত, মাটির সাথে মিশে গেছে, কেউ নাই। সর্বপ্রথম আল্লাহ পাক জিব্রাইলকে আবার জান দিবেন, জীবিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবেন, এ জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার মুহাম্মদকে কবর রওজা মুবারক থেকে উঠাও। জিব্রাইল বলবে, ও আল্লাহ, আমি কোথা থেকে পয়গম্বরকে উঠাবো? আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ এই যে একেবারে মক্কা পর্যন্ত, নবীজির রওজা পর্যন্ত একটা নূর পয়দা করে দিলাম। আরে যুবক, এই দিকে আল্লাহ পাক, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ উঠাবে। আমি এই জন্য বলতাছি, নবীজিকে কেন আপনি ভালোবাসবেন না? নবীজিকে আপনি কেন ভালোবাসবেন না? কারণ নবীজি আমার আপনার জন্য কত পাগল, আমাকে আপনাকে পয়গম্বর কত ভালোবেসেছেন। দুনিয়াতেও ভেসেছেন, আখিরাতেও ভাসবেন। এখনো কিন্তু উম্মতি উম্মতি বলে তোমার আমার পয়গম্বর মদিনায় কান্দে। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক রকম উম্মতের লাইগা তুমি কত না কেঁদেছো, উহুদের ময়দানেতে কত রক্ত ঝরাইছো। ওরা না বলে তোমায় পাগল, হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। আল্লাহু আকবার। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায়
নাই তুমি পেটে পাথর বেঁধেছো, ওরা না বলে তোমায় পাগল। হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কুদরতে পায়ে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আজকে নবীজির আদর্শ মানো না, নবীজির সুন্নত মানো না। পয়গম্বর কত ভালোবাসে না বললে তো বুঝবেন না। পয়গম্বর যে কত ভালোবাসে খুব খেয়াল করেন। হাসরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত হাসরবাসীরা নাফসি নাফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসঈলাতিহি আল্লাতী তুবি। কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, সবাই নাফসি নাফসি করবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। সমস্ত হাসরবাসীরা সর্বপ্রথম হযরতে আদম পয়গম্বরের কাছে যাবে, ডাকতে বলবে, পয়গম্বর মেহেরবানি করে আমাদেরকে একটু বাঁচান, জাহান্নাম আমাদের দিকে ঝাঁপিয়ে আসতেছে। আদম পয়গম্বর বলবে, না না, আমি বাঁচাইতে পারবো না। যদি বাঁচতে চাও তাহলে হযরতে ঈসা নবীর কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী ডাক দিয়ে বলবে, আমি পারবো না। যদি বাঁচতে চাও জাকারিয়ার কাছে যাও। জাকারিয়া পয়গম্বর মুসা নবীর কথা বলবে। দাউদ পয়গম্বরের কাছে যাবে। যাইতে 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 নূহ পয়গম্বরের কাছে যাবে। শেষ পর্যন্ত মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। মুসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার মুসা নবী ডাক দিয়ে বলবে, এ হাসরবাসীরা, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তো নিজেই নাফসি নাফসি করতেছি। এ উম্মতের দল, তোমরা যদি বাঁচতে চাও একটা তোমাদেরকে পরামর্শ দিতে পারি। কই কি পরামর্শ? সেই পরামর্শটা হলো ওই যে আল্লাহ পাকের আরশে আযমের দিকে দৌড় দাও। ওই জায়গায় যায় দেখো রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কাছে যাও, হয়তো কিছু আশা করা যাইতে পারে। এবার সমস্ত হাসরবাসীরা পয়গম্বরের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, নবী গো, দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এবার পয়গম্বর আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে। আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে। এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়। ঠিক কিনা কন? সেই জন্য বলতে চাই ভাইরে, এবার পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। পয়গম্বরের কান্নার আওয়াজে আল্লাহর আরশে আজিমের মধ্যে জুশ আইসা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, হাবিব, আপনার কান্নার আমি সইতে পারি না, তাড়াতাড়ি করে আপনি মাথা উঠান, আপনি আজকে কি চাবেন? এবার পয়গম্বর ডাক দিয়ে বলবে, এলাকার মানুষ, এ হাসরবাসীরা, আজকে আল্লাহর সামনে আমি নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না। সমস্ত নবীরা, অন্যান্য মানুষ তো দূরের কথা, সমস্ত নবীরা পর্যন্ত কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারবো। নবী আমার আল্লাহর সাথে কথা বলবে। এবার ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, মাথা উঠাবো, শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার গুনাহগার উম্মতকে তাড়াতাড়ি বাঁচা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ হাবিব, ঠিক আছে, আপনি যাকে পছন্দ তাকে লইয়া জান্নাতে যান। এবার পয়গম্বর আরো একটা কথা বললেন, ওগো আল্লাহ,
আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি নবী তোমার জাতের কসম খায়া বলি, আমি নবী তোমার জান্নাতে যাব না। আজকে সেই নবীকে ভালো লাগে না। কি পরিচয় দিবেন কবরে গিয়া? উম্মত উম্মত যে দাবি করেন, পরিচয় দিবেন কি? সেই জন্য আজকের মাহফিল থেকে সাকিব খান কিন্তু তোমাকে আমাকে জান্নাতে নিবে না, শাহরুখ খান নিবে না, আরো যত নায়ক নায়িকা আছে ওরা কি জান্নাতে নিবে? ওরা তো দূরের কথা, অন্য নবীরা পর্যন্ত কিয়ামতের দিন কথা বলতে পারবে না। একমাত্র তোমার আমার হাবিব কিয়ামতের ময়দানে কথা বলবে। সেই জন্য আজকে ওই নবী প্রেমিক যদি কেউ থেকে থাকো, তাহলে আমি তোমাদের কাছে জানতে চাই, বিশেষ করে যেই যুবকেরা এখন পর্যন্ত মুখে দাড়ি রাখো নাই, নবীজির একটা সুন্নতের কথা আজকে বলবো। কারণ এই সুন্নতটা এমন একটা সুন্নত, আপনি যখন কবরে যাবেন, দুনিয়াতে দস্তরখানা বিছায়া খাবার খাওয়া সুন্নত, ঠিক কিনা কোন? কিন্তু দস্তরখানা কি কবরে যাবে? টুপি মাথায় দেওয়া সুন্নত, টুপি কি কবরে যাবে? এরপরে ডান পাশে চলা সুন্নত, আরো বিভিন্ন সুন্নত আছে, ঠিক কিনা কোন? ওগুলা সাথে যাবে? যাবে না। কিন্তু একটা সুন্নত এমন, এটা মানুষ যখন মারা যাবে তার মাজার সুতা পর্যন্ত সব রাইখে দিবে, ঠিক কিনা কোন? কিন্তু একটা সুন্নত এমন, সেটা হলো দাড়ি। দাড়ি কেউ রাইখে দিতে পারবে? এই সুন্নতটা আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ কোন? বিশ্বাস করেন, আপনার এই সুন্নতটা যদি ফেরেশতারা কবরে দেখতে পারে, ইনশাআল্লাহ এই সুন্নতের ওসিলায়, দাড়ির ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। সেজন্য আমি এখানে ওই সমস্ত যুবকদেরকে দেখতে চাই যারা এখনো বেলেট লাগায়, বেলেট এই মঞ্চের ভিতরে আমি দেখতে চাই। সামনে যারা বসে আছেন, নবীজির খাঁটি উম্মত হিসেবে যদি কেউ দাবি করে থাকেন যে হুজুর হ্যাঁ আমি নবীর উম্মত, তাহলে আমি দেখতে চাই আজকের থেকে আর দাড়িতে কারা কারা খুল লাগাইবেন না, আমি একটু হাতগুলা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। এই মাত্র অল্প কয়েকজন, এই আর যুবক নাই? কারা কারা দাড়ি রাখবেন আজকের থেকে? হাত তোলেন, আল্লাহকে দেখান। যুবক ভাই যারা এখনো দাড়ি কাটো নাই বা খুর এখনো লাগাও, আজকের থেকে বিশ্বাস করেন কি নিয়ে কিয়ামতের দিন উঠবেন? নবীর উম্মত যে দাবি করেন, মরার গ্যারান্টি আছে কোন? আপনি এখনো মরতে পারেন, আরে আজকেও তো মরতে পারেন। যদি আপনি দাড়ি ছাড়া কবরে যান, আরে কি উপায় হবে? শুনে এখন থেকে নিয়াত করেন, দাড়ি রাখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। বিশ্বাস করেন, যদি আপনি দাড়ি রাখেন আপনার ইজ্জত সম্মান একটু কমবে না, কসম খোদা, ঠিক কি না? অনেকে মনে ভাবে হ্যাঁ দাড়ি রাখলে মানুষে করবো কি? আর কয়দিন পরে রাখি, নাতিপুতি বিয়ে দিয়ে এলো, ছেলের বাপ আরো 4-5টা সন্তান হোক, নাতিপুত দাদা দাদি নানা নানি হই, তারপর দাড়ি রাখি, ঠিক কিনা? আছে না? আরে দাদা দাদি নানা নানি হবেন, এর গ্যারান্টি আছে? নাই। আর একটা বিশ্বাস করবেন, দাড়ি রাখলে কোনোদিন আপনার ইজ্জত কমবে না। এই যে আমার সামনে কোরআন আছে, ইজ্জত কমবে, এটা শয়তানের ধোঁকা। বিশ্বাস করেন, আপনি দাড়ি রাখেন, ইনশাআল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা সমাজের ভিতরে আল্লাহ আরো বাড়ায় দেবে। কারণ দাড়ি তখন রাখবেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না, লোকটা ভালো, দাড়ি আছে, একটা সম্মান আছে না নাই? সেটা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেন। আমি এই এত বড় মাহফিল থেকে 15 জন যুবককে দেখতে চাই, বেশি না, 15 জন যুবক। কারা কারা নতুন দাড়ি রাখবেন? 15 জন যুবক আমি দেখতে চাই। দাড়ি রাখবেন কারা কারা? হাত তোলেন। এক এক, এই কাটা যাবে না কিন্তু। 2 3, মাশাআল্লাহ, 4 5, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। ভাই বিশ্বাস করেন, কার কখন মৃত্যু হবে বলা যাবে না। সেজন্য ভাই কবরের প্রস্তুতি নেন। আর কে ভাই? 15 জন, 5 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। 6 জন। এই তুই কি বয়স হয়েছে নাকি তোর? তুই তো অল্প বয়স। এই যে আমার ভাই দাঁড়িয়ে রাখছে, ওই 5 বছরের বাচ্চা হাত তুলছে, আমি কাটবো না। এই পিছনে ভাই দাঁড়িয়ে আছেন যারা, একটু হাত তোলেন তো ভাই। ইনশাআল্লাহ 7 জন, 8 জন, 9 জন, 10 11, এদিকে কে 12, আর কে 13,
আলহামদুলিল্লাহ 14। আর কে আছেন? আর দাড়ি কাটা যাবে না 15। আলহামদুলিল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে কর আমিন। 16। আলহামদুলিল্লাহ আমার ভাইকে কবুল করুন, জোরে কর আমিন। দাড়ি রাখেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। অনেকের স্ত্রী, আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহ কবুল, হাত নামাও, তোমাকেও কবুল করুন। অনেকেই ভাবে দাড়ি রাখতে হুজুর স্ত্রী তো মনে মনে খেপে। যে স্ত্রী খেপে বুঝতে হবে ওই স্ত্রীর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, ঠিক কিনা কন? যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই ওর ভিতরে ঈমানও নাই, ঠিক কিনা কন? আমার মায়েরা, আমার আম্মা জান, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি মাদেরকে নিয়ে সংক্ষিপ্ত কিছু তাফসীর করতে চাই, আপনারা শুনবেন তো। আমার মায়েরা যেহেতু কষ্ট করে আসছে, এরপরে আমার বক্তব্য শেষ করব, সময় অনেক হয়ে গেছে। আমার মায়েরা রে, আমার আম্মা জান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? ঈমান কাকে বলে? তাকওয়া কাকে বলে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার আম্মা জানেরা খুব ভালো করে লক্ষ্য করবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন গোলাম আছে, নাম হলো আসলাম। এই আসলামকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা পাহারা দিতেছে, কে কোথায় কি করতেছে। হঠাৎ করে একটা দেওয়ালের মধ্যে গিয়া উনি কান পাইতে দাঁড়িয়ে আছে। দেখি এই ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কি অবস্থা। কষ্ট লাগতেছে? চলবে তো? এবার খেয়াল করেন, এর যুবক খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসলো। মা ডাক দিয়ে বলতেছে, মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মায়েতে বলতেছে, মা রে, দুধ তো আমরা দহন করলাম, গাভীর দুধ। এবার তুমি এই দুধের ভিতরে পানি মিশাও। দুধের ভিতরে কি মিশাও? পানি মিশাও। এই এলাকায় অনেক মানুষ আছে দুধের ভিতরে পানি দেয়, আছে না নাই? এই এলাকায় মনে হয় নেই, দুধে পানি দেয়, পানি মিশ্রিত করে, আছে না নাই? তার মানে বুঝতে হবে মানুষদেরকে ধোঁকা দেয়, ঠিক কিনা? হাসরের মাঠে জবাব দিতে হবে। কষ্ট লাগতেছে? আবার মায়েরা খেয়াল করেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বিটির কথাগুলা শুনতেছে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি জানো না এই জামানার হযরত ওমর ইবনুল খাত্তাব উনি যে কঠিন বিচার করছে, কঠিন আইন জারি করেছে, দুধের ভিতরে পানি মিক্সার করা যাবে না। কই যদি মিক্সার করি তাহলে কি হবে? এরে আম্মা জান, ডাক দিয়ে বলতেছি, যদি পানি মিক্সার করি তাহলে কঠিন বিচার করবেন, আদালতে দাঁড়াইতে হবে, উপায় থাকবে না, পিঠের চামড়া রাখবে না। এবার মা ডাক দিয়ে বলে, এই রাখো তোমার ওমরের কথা, ওমর তো এখনো সামনে নাই, সে তো দেখতেছে না। অথচ ওমর কোথায়? এই ওমর কোথায়? দরজার আড়ালে মাই বিটি এই কথা বলতেছে। মা মেরে বলতেছে, আমাদের খলিফা তো দেখবে না, পানি দাও, বেশি কথা বইল না। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা রে, পানি তো দেব ঠিক আছে, ওমর ইবনুল খাত্তাব দেখতে না পারে, কিন্তু ওমরের আল্লাহর চোখে কেমনে ফাঁকি দেব? আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না রে মা। এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, বুঝলাম তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা নক করলেন, আওয়াজ করলেন, তাড়াতাড়ি দরজা খোলো। এবার ওই মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, হায় হায় রে, না জানে কে আইছে এত রাতে, কারণ আমরা যা কইছি সব শুনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ভিতরে গেছে, ওই মহিলা তো থর থর করে কাঁপতেছে, হায় হায় রে, আমার অবস্থা শেষ। আল্লাহু আকবার কও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে গেছে, লম্বা ঘটনা, যায় বলতেছে তার 3টা সন্তান, যা বলতেছে, হে আব্দুল্লাহ, একটা মেয়ে দেখে আসছি, খুবই দিনদার, খুবই পরহেজগার, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আমার যদি প্রয়োজন হয়তো স্ত্রী, তাহলে আমি বিয়ে করতাম, যেহেতু আমার প্রয়োজন নাই, তোমাদের মধ্যে যদি কেউ পারো বিয়ে করতে পারো, মারহাবা কর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে ওই জামানার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিয়ে নিছে। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন তো? আল্লাহর ভয় থাকার কারণে। সেজন্য মায়েরা, মা বোনেরা, আমার বোনেরা, আল্লাহর ভয় ভিতরে রাখবেন, ইনশাআল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মান আরো বাড়ায় দেবে। ঠিক কিনা কোন? আমার ভাইরা, মাদেরকে আর একটা কথা বলতে চাই। আমরা অনেকে অনেক ইবাদত করি, কিন্তু ও স্বামী একটা কথা বললে ঠিক মতো শুনি না। ঠিক কিনা কোন? বর্তমানে স্বামীর খেদমতের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা কোন? দেখছেন তো, একদম জোরে বলতেছে ঠিক। তার মানে কি? স্ত্রীর খেদমত আসলেই নাই। বর্তমানে খেদমতের দরজা একেবারেই বন্ধ। ঠিক কিনা কোন? এই মায়েরা, আপনার স্বামীরা কিন্তু আপনার আত্মীয় স্বজন এখানে অনেকেই বসা, তারা জোরে জোরে গলা ফাটায় বলতেছে ঠিক, খেদমত নাকি আপনারা করেন না। খবরদার, খেদমত করেন। শুধু নামাজ পড়লে হবে না, স্বামী যদি ডাকে ওই কথা আগে শোনা লাগবে। ঠিক কিনা কোন? আরে হাদিস আছে মিয়া, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়ে বলে, নবীজির কাছে একজন সাহাবী এসে বলতেছে, পয়গম্বর, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা আছে, সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারিমের তিলাওয়াত করে, রাত ভরে তাহাজ্জুদ পড়ে, সারা বছর নফল রোজা রাখে, এমন কোন আমল নাই যে করে না, ইসলামের সব আমল করে। তবে পয়গম্বর, একটা কথা হলো, ওগো পয়গম্বর, নবী আমার, ওই মহিলার ব্যবহারে সমাজের মানুষ কষ্ট পায়। নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, সবকিছু করে, ইসলামের এমন কোন আমল নাই যে করে না। কিন্তু পয়গম্বর ওই মহিলার একটা ব্যবহারে কষ্ট পায়, সেটা হলো ব্যবহার। এই এলাকায় এমন মহিলা নেই, খুব আমল করে কিন্তু ব্যবহার খুব ভালো নাকি খারাপ? এরকম আছে না নাই? খুব আমল করে কিন্তু ব্যবহার খারাপ, আছে না নাই? অনেক মুরব্বী আছে সামনের কাতারে নামাজ পড়ে, মুসল্লি আছে সামনের কাতারে নামাজ পড়ে, সমাজে গিয়ে আবার ঝগড়াও করে, আছে না নাই? অথচ কোরআনে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব গুনাহ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। তাহলে সামনের কাতারে নামাজ পড়ার পর আপনি ঝগড়া করেন, আছে না নাই? খবরদার, ঝগড়া করা যাবে না। এবার নবীজি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এত আমল করে কিন্তু তার ব্যবহারে মানুষ কষ্ট পায়, এই মহিলার ব্যাপারে ফায়সালা কি? বুখারীর হাদিস, নবীজি স্পষ্ট বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার। এ সাহাবী, খেয়াল করে শুনে রাখো, আমার আম্মা জান শোনে, নবীজি স্পষ্ট বলে দিল, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম।